একটা সময় তার মুখ দেখলেই দর্শকের মনে জেগে উঠত ভয়। রাজের সেই মালিনী শর্মা হঠাৎ করে বলিউড থেকে উধাও হয়ে যান, কিন্তু 23 বছর পর ক্যামেরার সামনে এসে তিনি জানালেন হারিয়ে যাননি, শুধু বদলে ফেলেছেন জীবনের পথ। আজ পাহাড়ের কোলে, ফার্মেস্টে, চাষাবাদ এবং প্রকৃতি তার সঙ্গী। তবে কি আবারও পর্দায় ফিরবেন মালিনী? मेरे इतने करीब मत आओ, मैं तुम्हें बर्बाद कर दूंगी। मैं बर्बाद होना चाहता हूँ। हर इंसान तुम्हारी तरह शरीफ, खूबसूरत और ईमानदार तो नहीं होता ना। मालिनी, प्लीज रास्ता छोड़ो। मुझे ऐसा नहीं करना चाहिए था, बिल्कुल नहीं करना चाहिए था। একসময় পর্দায় তার উপস্থিতি দর্শকদের গা ছমছম করে দিত, কিন্তু রাজের সেই রহস্যময়ী মালিনী শর্মা হঠাৎ কোথায় যেন হারিয়ে গেলেন। বলিউড থেকে তার উধাও হয়ে যাওয়া নিয়ে বছরের পর বছর ছিল নানা প্রশ্ন। অবশেষে 23 বছর পর নিজেই ক্যামেরার সামনে এসে জানালেন তিনি হারিয়ে যাননি, শুধু বেছে নিয়েছেন সম্পূর্ণ অন্য এক জীবন। 2002 সালে বিক্রম ভাটের রাজ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন মালিনী। বিপাশা বাসু ও দিনো মেহরার পাশাপাশি তার উপস্থিতিও সিনেমাটিকে আলাদা মাত্রা দেয়। বিশেষ করে আপকে প্যার মে গানে তার উপস্থিতি আজও অনেকের মনে গেঁথে আছে। এর আগে মডেলিং এবং জনপ্রিয় মিউজিক ভিডিওর মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন তিনি, টেলিভিশনেও কাজ করেছিলেন। সবকিছু মিলিয়ে মনে হয়েছিল বলিউডে এবার মালিনী দীর্ঘ পথচলা শুরু হবে, কিন্তু ঘটল সম্পূর্ণ উল্টোটা। রাজের পর ধীরে ধীরে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। এমনকি এনকাউন্টার ছবি শুটিং শুরুর মাত্র 48 ঘন্টা আগে প্রকল্পটি ছেড়ে দেওয়ার কথাও জানা যায়। অভিনয়ের বদলে ক্যামেরার পেছনে কাজ এবং নিজের মতো জীবনযাপনের দিকেই তখন তার আগ্রহ বাড়ছিল। এরপর শহরে ঝলমলে জীবন থেকে অনেক দূরে চলে যান মালিনী। মহারাষ্ট্রের সাহারদি পাহাড়ের কাছে গড়ে তোলেন নিজের ফার্মস্টে। চাষাবাদ, রান্না, অতিথি আপ্যায়ন আর প্রকৃতির সঙ্গে সময় কাটানো হয়ে ওঠে তার নতুন জীবনের অংশ। নিজের জমিতে ফল, সবজি ফলিয়ে সেগুলো দিয়েই অতিথিদের খাবার রান্না করেন তিনি। শুধু ফার্মস্টে নয়, দ্য স্লো লোকাল উদ্যোগের মাধ্যমে স্থানীয় খাবার, কৃষি, হস্তশিল্প ও প্রকৃতিকে মানুষের কাছে তুলে ধরার কাজও করেছেন মালিনী। তার জীবন যেন বলিউডে ঝলমলে দুনিয়া থেকে একেবারে বিপরীত মেরুতে চলে গেছে। আর 23 বছর পর সেই নীরবতার অবসান ঘটিয়ে দ্য স্লো লোকাল ডায়েরিজের মাধ্যমে ক্যামেরার সামনে ফিরেছেন তিনি। সেখানে মালিনী স্পষ্ট করে জানিয়েছেন তিনি হারিয়ে যাননি, বরং নিজের পথটাই বদলেছেন। রাজের ভয়ঙ্কর সেই মুখ আজ পাহাড়ের সবুজে শান্ত জীবন কাটাচ্ছেন। তবে গল্পের শেষটা এখানেই নয়। মালিনীর কথায় চাইলে তিনি আবার ফিরতেও পারেন, আবার নিজের জগতে ফিরে যেতেও পারেন। অর্থাৎ বলিউডের দরজা তার জন্য এখনো পুরোপুরি বন্ধ হয়নি।